ভোর আসে ঠিকই কিন্তু ঘুম ভাঙে না। স্থিত চোখ ধুলোয় বুকের ভেতরটা ভারী লাগে। কেন লাগে তার স্পষ্ট কোনো কারণ নেই, শুধু মনে হয় আজও একটা দিন পর করতে হবে। এইভাবে চলছে দিনকাল। চারপাশে সবাই ব্যস্ত, অথচ নিজের ভেতরটাই ফাঁকা। কথা বলার মানুষ আছে কিন্তু বলার মতো কথা নেই। হাসিটা অভ্যাস হয়ে গেছে ব্যথা ঢাকার জন্য। কেউ বোঝে না, আর বুঝলেও কিছু বদলায় না। কিছু স্বপ্ন ছিল যত্ন করে রাখা, সময়ের চাপে সেগুলো ধীরে ধীরে ভেঙে গেছে। আজ আর ভাঙার শব্দটাও শোনা যায় না, কারণ কষ্টটাই স্বাভাবিক হয়ে গেছে। মানুষটা এখন ব্যথাকে চিনে ফেলে, ঠিক নিজের ছায়ার মতো। দিনের আলোয় নিজেকে শক্ত দেখতে হয়, কেউ জানে টের না পাই। রাতে ঘুম ভাঙলে চোখ ভিজে যায়। প্রশ্ন আসে, আমি কি কম ছিলাম? উত্তরে আসে শুধু দীর্ঘশ্বাস জমে থাকে বুকের ভেতরে। সন্ধ্যা নামলেই মনটা আরও ভারী হয়। আলো জ্বলে ঘরে, কিন্তু মনে হয় অন্ধকারটা আপন। কিন্তু মানুষ ছিল খুব কাছের, সময় তাদের দূরে নিয়ে গেছে। অভিযোগ নেই, শুধু শূন্যতা। তার জীবন থামে না, কষ্ট নিয়েও আবার পরের দিন শুরু হয়। কেউ বা দেয় না এইটুক থাকার জন্য, কিন্তু এতটুক এখন সবচেয়ে বড় লড়াই। এইভাবেই চলছে দিনকাল, নীরবে, কষ্টে, অজানা ভরে। কিছু কষ্ট থাকে যেগুলোর কোনো নাম নেই, কাউকে দেখিয়ে বলা যায় না। এইখানটায় ব্যথা শুধু ভেতরের ভেতরে জমে থাকা। দিনের পর দিন মানুষের শিখে যায় স্বাভাবিক থাকতে, অথচ স্বাভাবিক আর অনুভব করা হয় না। ভালোবাসা ছিল একসময়, ছিল বিশ্বাস, ছিল অপেক্ষা, কিন্তু কথা না বলা দূরত্বগুলো ধীরে ধীরে দেয়াল হয়ে দাঁড়ায়। কেউ কাউকে দোষ দেয় না, তবু হারিয়ে যায় দুজনের স্মৃতিগুলো। তখন আর সুখ দেয় না, এগুলো ভার হয়ে বসে থাকে বুকে। পরিবারের ভেতরেও নীরব যুদ্ধ চলে। সবাই ভালো থাকতে চায়, কিন্তু কাউকে বোঝার সময় থাকে না। মানিয়ে নাও, এই কথাটা সবচেয়ে বেশি শোনা যায়। মানতে মানতে নিজের চাওয়াগুলো কোথায় যেন হারিয়ে যায়, তা আর মনে থাকে না। বন্ধুদের আড্ডা এখন গল্প মাত্র। সবার জীবনে এগিয়েছে, শুধু নিজের জায়গাটা যেন থেমে আছে। আরও সাফল্য, খুশি হতে ইচ্ছে করে, আবার নিজের ব্যর্থতাগুলোও চোখে পড়ে, আরও স্পষ্ট হয়। রাতে একা থাকলে সব মুখোশ খুলে যায়। এখন আর শক্ত থাকার দরকার নেই, চোখের জল চুপচাপ বলছে মিশে যা। কোনো সাক্ষী ছাড়াই নিজেকে নিজে প্রশ্ন করা হয়, এই জীবনটাকে কি আমার জন্য ছিল? তবু পরের দিন আবারও উঠতে হয়, কারণ হাল ছেড়ে দেওয়াটা সহজ হলেও বেঁচে থাকাটা সবচেয়ে কঠিন দায়িত্ব। কেউ জানে না এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিটা কতটা ভেঙে পড়তে হয়। এইভাবে চলছে দিনকাল, ভেতরের ভাঙান, বাহিরের নীরবতা। একসময় মানুষটা বুঝে যায় সব কষ্টের ব্যাখ্যা হয় না, কিছু ব্যথা শুধু সহ্য করতে হয়। প্রশ্ন না করেই সকাল আসে, দায়িত্ব ডাকে, আর মনটা পেছনে পড়ে থাকে ক্লান্ত, অবহেলিত। নিজেকে আর কাউকে বুঝতে ইচ্ছা করে না। যে বোঝার ছিল সে তো অনেক আগেই বুঝতে চায়নি। তাই চুপ থাকাটাই নিরাপদ লাগে। নীরবতা এখন ঢাল, কথা বলে ভেঙে পড়ার ভয়। ইচ্ছাগুলো ছোট হাতে হাতে একসময় মিলিয়ে যায়। আগে যেগুলো নিয়ে স্বপ্ন দেখে হতো, সেগুলোকে বিলাসিতা হয় না। নিজের জন্য কিছুই চাইতে গেলেই মনে হয় আমার চাওয়াটা খুব বেশি। মাঝে মাঝে মনে হয় হারিয়ে যাওয়া সহজ, কিন্তু পরিচয় নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু নিঃশ্বাস। কিন্তু পর মুহূর্তে বাস্তবতা টেনে আনে, দায়িত্ব, মানুষ, সম্পর্ক, সব কিছু মিলিয়েও জীবনটা ছেড়ে যায় না। তবু কষ্টের মাঝে কিছু অদ্ভুত মুহূর্ত আসে। হঠাৎ কোনো গান, কোনো বিকালের আকাশ, কিংবা অচেনা কারোর হাসি মনের ভেতরে হালকা একটা নড়াচড়া করে। খুব বড় কিছু না, কিন্তু এতটুকুই মনে করিয়ে দেয় মানুষটাকে এখনো পুরোপুরি ফিরিয়ে যায়নি। রাতে শুয়ে ভাবা হয়, হয়তো সব ঠিক হয়ে না, হয়তো কোনো সিনেমার মতো শেষ নেই। তবু যদি একদিন ব্যথাটা একটু কম লাগে, সেটাও কম কিছু নয়। এভাবেই চলছে দিনকাল, ভাঙা মন দিয়ে তবু বেঁচে থাকার চেষ্টা।